তোমাদের সকলের চড়ক পূজা কেমন কাটলো? তো আমরা চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়িতে হাঁসপুকুরে। আর এসেই দেখো আমার বান্ধবীর কত বড় বাড়ি। এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, নতুন ঘরটা, এই ঘরটা হচ্ছে ফেসবুকের টাকায় তৈরি করা। কারা কারা ফেসবুকের টাকায় বাড়ি তৈরি করেছো আমাকে কমেন্ট করে বলো। আর এইদিকে বান্ধবীর পোলাপান দেখো শুয়ে আছে। আর বান্ধবী বুঝতেই পারিনি যে আমরা চলে এসেছি, কারণ বান্ধবী হয়তো পেছনে রান্না করছে রান্নাঘরে। তো চলো বান্ধবীকে গিয়ে ধাপ্পা দেওয়া যাক। বান্ধবীকে ওই দিকে গিয়ে ধাপ্পা দেওয়ার পর আমরা চলে আসলাম একটু বাইরে। বাইরে বলতে একটুখানি দূরে, মিনিমাম 5 মিনিট দূরে হবে হয়তো। এখানে তোমরা যারা যারা হাঁসপুকুরের আশেপাশে বাড়ি তোমরা হয়তো জানো, এখানে একটা অনেক বড় জলের ট্যাঙ্ক আছে, আর এখানে লাইটও দেওয়া আছে। খুব সুন্দর লাগছিল জায়গাটা। বাড়িতে প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য ভাবলাম যে প্রকৃতির একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে ঘুরে আসি। আর বান্ধবী এদিকে ভিডিও করছে, আমিও ভিডিও করছিলাম। আর জিজু একটু সাইডে দূরে বসে আছে আমাদের ভাড়া দেওয়ার জন্য। তারপর অনেকক্ষণ এখানে আড্ডা দেওয়ার পর মনে হলো যে এখন বাড়ি যাওয়া দরকার, কারণ এখন যদি বাড়ি না যাই তাহলে হয়তো যাত্রা গান আর শুনতে পারবো না। বান্ধবী হয়তো আমাদের জন্য ওয়েট করছে রান্নাবান্না। এসে দেখি সত্যিই বান্ধবী আমাদের জন্য ওয়েট করছিল। অলরেডি ভাত রান্না করা হয়ে গেছে, যেহেতু আমরা হঠাৎ করে এসেছি তো বান্ধবী বুঝতে পারছিল না কি রান্না করব। এইদিকে জিজুর ছোটো পোলা, আমরা সকলে মিলে বসে পড়েছি। আর বান্ধবী এদিকে ভিডিও করতে ব্যস্ত। ওর ভিডিও না করলে কি হয়। বান্ধবী দিয়ে দিল জলের বোতল, কারণ এখানে ওরা জল খায় মার্শাল থেকে। আমার তো জলের বোতলে জল খেয়ে অভ্যেস নেই, যেহেতু আমি ইদারের জল খাই, তো কোনো ব্যাপার না, আমি খেয়ে নিতে পারি। এখানে ডাল দিয়ে দিল, ডাল করেছে। আমার জন্য বিশেষ করে ডাল করেছে, যেহেতু আমি ভেজিটেরিয়ান, আমিষ খাই না, তার জন্য আমার জন্য ডাল করেছে। ডাল আর কি এটা, তিতে পাতা, হ্যাঁ তিতে পাতার ভাজা। আমার খুব ভালো লাগে, এর থেকে সুন্দর খাবার আর হয় না। আর এইদিকে দেখো অনেক বড় গামলা করে চিকেন রান্না করেছে আমার বান্ধবীর জন্য, মানে মোটির জন্য স্পেশাল করে। ও অনেকদিন থেকে খায়নি, বলছে বাহ আজ তো আমি খাবো পুরো কবজি ডুবিয়ে। আর এদিকে বান্ধবীর পোলাপান আর জিজু বসে গেছে, ওদেরকেও দিয়ে দিল। দিয়ে আমার জন্য বান্ধবী আলু সানা করছে, কারণ আলু সানা পাটা ভাজা। আর আমি খাচ্ছিলাম এদিকে ডাল দিয়ে। আর বান্ধবী এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও খাওয়া শুরু করে দিচ্ছি, কারণ যাত্রাগান অলরেডি শুরু হয়ে গেছে। শোনাই যাচ্ছে যে শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাচ্ছি, যেতে হবে তো, আবার ফিরতেও তো হবে। খাওয়া দাওয়া শেষে অলরেডি আমরা চলে এসেছি যাত্রাগানে শুনতে। এই যে দেখো আর এইদিকে দেখো দুটো ভূত আমরা পেছনে দাঁড়িয়ে পড়েছি, যেহেতু আমরা পরে এসেছিলাম তার জন্য বসতে পারিনি। আর এইদিকে জিজুর গামছাটা নিয়ে মাথার মধ্যে ঢেকে নিচ্ছি, যাতে কেউ না দেখতে পারে। চুপ করে দেখছি আমরা দুজনে। শেষ হতে না হতে আমরা বাড়ি ফিরে আসছিলাম, তখন বাজে প্রায় 12:30 থেকে 1টা, যেহেতু আমাদের সকালে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তার জন্য ঘুম থেকে উঠেই বান্ধবীকে টাটা বাই বাই করে জিজু, আমি আর মোটি 3জন মিলে চললাম পাকুয়ার উদ্দেশ্যে। টাটা।